সঞ্জীবদের ব্লগস আপনাদের স্বাগতম। আমার চ্যানেলে এটাই ফার্স্ট ব্লগস, মানে ফার্স্ট টাইম এটা। আমি কিছুদিন আগে অনেকদিন ধরেই করবো ভাবছিলাম যে ব্লগস বানাবো কীরকম করে। প্রায় বিগত 3-4 বছর ধরে আমি চেষ্টা করছিলাম যে ব্লগস কেমন করে বানাবো, কিন্তু বানানো হয়নি। অনেকদিন ধরে চেষ্টা করছি। তাই এখানে ব্লগ করার মানেটা হলো যে আজকে আমি দীঘায় যাব, মানে দীঘা বলতে দীঘা থেকে উড়িষ্যার দিকে যাব আর কি, মানে ওখানে আমার আদি বাড়ি আর কি। ওখান থেকে প্রায় দীঘা থেকে প্রায় 25-30 কিলোমিটার, 25-30, ওখান থেকে 30 কিলোমিটার। তো সেই জন্যই আমার আজকে মনে হলো যে আজকে একটু ব্লগ বানাই। আর ভাবলাম যে স্টার্ট করাই যায়। দেখতে মানে কি বলবো, এমনি ভয়ও লাগে, লজ্জাও লাগে যে কেমন করে ব্লগ বানায় বা এরকম। তো এখন আমি আমার ছাদে আছি, এসেছিলাম একটা কারণে। এইসব গাছগুলো জল দিয়ে অনেকদিন আসবো কি আসবো না, এখন কবে আসবো বলতে মোটামুটি 1 সপ্তাহ মানে যাবো আর কি। এটা হলো আমার বট গাছ, অনেকদিন মানে জল ফল দেওয়া হয়নি আর কি, কাজের মধ্যে ছিলাম। অ্যালোভেরা গাছ। ছাদের ভিউ হলো আমাদের এখান থেকে এরকম। তো 1 সপ্তাহ পর আসবো। ঘুড়ির সুতো গাছে দেখতে পাচ্ছি এখান থেকে, দেখি প্রায় ঘুড়ি তো দেখতে পাচ্ছি না, আমি সুতো দেখতে পাচ্ছি খালি। রোদ্দুর আরম্ভ হয়ে গেছে, চলো গাছে জলটা দিয়ে দিই। যতক্ষণ জল হচ্ছে ততক্ষণ মানে আমরা একটু কথাই বলে নিই। এখানে আমি একলাই থাকি এই ঘরটায়। একলা থাকার কারণ হলো মানে আমার দেশে মানে 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 দেশের বলতে আমার মানে পিঠে বাড়ি যেখানে আছে আর কি, উড়িষ্যাতে, ওখানেই সবাই থাকে। দীঘা থেকে 20 কিলোমিটার যেখানে দূরে। এখানে আমি একলাই থাকি, যেহেতু আমার ওখানে বন্ধু বান্ধব সব এখানে, যার জন্য আমি এখানে একলাই থাকি। মানে ওখানে সেরকম বন্ধু বান্ধব নেই, ভালোও লাগে না সেরকম, ঠিক আছে, যার জন্য এখানে আমার থাকা। গাছে লেবু হয়েছে আমাদের, পাততে হবে। চলো এবারে পেরে নিই লেবুগুলো। এগুলো আমাদের ঘর। আরও আছে, দেখতেই পাচ্ছ আরও আছে, কিন্তু আপাতত যেগুলো হালকা হালকা পেকেছে সেগুলোই পেরেছে। তালাও মারা হয়ে গেল। এবার যাওয়া যাক গন্তব্য থেকে। রাস্তা পুরো জঙ্গল, গলি, আর এগুলো আমাদের মেন রাস্তা। আমাদের ঘর থেকে আন্দুল স্টেশন হলো ওই 10 মিনিটের রাস্তা। এখন রাস্তা দিয়ে হাঁটছি আর কি। এই হলো লাইন, এদিকে ট্রেন আছে, ট্রেন একটা গেলই সব। আর সেই দেখা যাচ্ছে আন্দুল স্টেশন। আমি এখন ওপারে যাচ্ছি, কারণ হলো ওদিকে টিকিট কাউন্টার আর কি, সেই আবার এদিক থেকে ওদিকে ঘুরে যেতে হবে। লাইনটা ওই জন্য পেরিয়ে নিচ্ছি। ওই তো আন্দুল স্টেশন। আমি এখন দীঘার লোকাল ধরবো আর কি। বেশিরভাগ আমি চাই দীঘার লোকাল ফার্স্ট, মানে সকালবেলা আর কি, সকাল যে 7টার সময় এরা থাকে আমাদের আন্দুল থেকে।
এখন দুপুরবেলা যাওয়ার কারণ হলো সকালবেলা একটা কাজ ছিল বলে আমি এখন দুপুরবেলা চলে যাচ্ছি। এখন 5 থেকে 2:05 আছে। দেখা যাক আদৌ কি সেই ট্রেনটা আছে কি নেই, সেটাই দেখার আছে। আন্দুল স্টেশন চলে এসেছি আমি। টিকিটটা কেটে নেওয়া যাক, দেখি আবার জিজ্ঞাসা করে নেবো যে এখন কোনো ট্রেন আছে নাকি দীঘা থেকে 2:05 থেকে। এই হলো আন্দুল স্টেশন আমাদের হাওড়ায়, মানে হাওড়ার মধ্যে পড়ছে আন্দুল। পুরো 1 ঘন্টা পরে ট্রেন এলো দীঘার লোকাল। মানে আমাদের এই লাইনে এত কী বলবো, এত মানে ট্রেন লেট থাকে বলার বাইরে। পাঁশকুড়া থেকে দীঘার লোকাল ছেড়ে দিয়েছে। অনেক ভয়ে ভয়ে মানে পাঁশকুড়ার লোক মানে স্টেশনে এসেছিলাম আর কি, যা হোক করে পেয়ে গেছি ট্রেনটা। আর পাঁশকুড়া থেকে দীঘা যাচ্ছে। এই দুপুরবেলা গরমও যেরকম দেখতেও লাগছে সেরকম, মানে পুরো একদম পরিবেশটা আর কি, মাঠ ঘাট বলো, ঝিল, আরও অনেক কিছু। এদিকে তো ঝিল আছেই, এদিকে দেখতে পাচ্ছি মানে যতদূর মানে আসছে আর কি, এটা তো মানে এখন মানে বন্ধ রেখেছে হয়তো, এটা ফাঁকা ঝিলটা। এদিকে বেশিরভাগ ঝিলেই ভর্তি, কারণ এদিকে বেশিরভাগ মাছই চাষ হয়। আর ঝিল ফিল আছে বলেই এদিকে মানে সবুজ গাছপালার মানে খুব সুন্দর লাগে আর কি, মানে ঝিল ফিল আছে বলেই এত সুন্দর লাগে। এটা দেখতে পাচ্ছ নতুন, এটা মনে হয় কোনো মাছের ভেড়ি করছে বা ঝিল করছে আর কি, নতুন মাছের চাষ করবে, এরকম নতুন বানিয়েছে মনে হয়। এখন পাস করছিল রঘুনাথ বাড়ি। ট্রেনও সেরকম ফাঁকাই আছে, সেরকম ভিড় নেই, সকালবেলা পর্যন্ত ভিড় থাকে। দীঘায় চলে এসেছি এখন, ওই দীঘায় নামলাম সবে, দেখতে পাচ্ছ অনেক ভিড় আছে। আর ওই দেখা যাচ্ছে আমাদের জগন্নাথ মন্দির। দেখতে পাচ্ছ আমি একলা ছিলাম বলে ভাবছিলাম যে যাবো কি যাবো না,
আমাদের জগন্নাথ মন্দিরে, কারণ আমি তো একলাই আছি, একটু থাকতো যেতাম, তাও আমি ভাবি আবার যাই, কারণ অনেকদিন পর এসেছি। ওই দীঘা মন্দির ওখান থেকে দেখা যাচ্ছে, মানে জগন্নাথ মন্দির আর কি, ভালো রোদ্দুরও আছে। আমরা দীঘা জগন্নাথ মন্দিরে চলে এসেছি। ব্যাগ ট্যাগ সব, মানে কেউ যদি এখানে আসো ব্যাগ ট্যাগ জমা মানে দিয়ে এখানে আসতে হবে আর কি। ফোন এমনি ঢুকতে দিচ্ছে, ফোন নিয়ে, কিন্তু ব্যাগ প্যাক এ করে আসতে হবে। সব জলও দিচ্ছে, দেখুন পুরো সবুজ ঘাস দিয়ে আছে পুরো ব্যাপারে। অনেক ফুল গাছও লাগিয়েছে দেখতে পাচ্ছি। অনেক কিছু মনে হয় ওদিকে কাজও চলছে হয়তো। বিকালবেলার টাইমটাই বেশি ভালো লাগছে এখানে, কারণ সূর্যের আলোটা পড়েছে না, যার জন্য বেশি ভালো লাগছে এখানে। পুরো একদম লাইটে লাইট। গরমও কিন্তু সেরকম, মানে বেশিরভাগ সমুদ্রের পাশেই গরম তো একটু বেশি হয়। সূর্যের তাপটা হালকা হালকা আস্তে আস্তে হয়তো কমছে এখন, মানে 4টে 5টা বাজে যাচ্ছে এখন। এখানে কি সুন্দর পদ্ম ফুলগুলো ফুটে যায়, দেখুন দারুণই সাজিয়ে এখানে। পারফেক্ট, মানে যাকে বলে পারফেক্টভাবেই এ করা আছে এখানে। পুরো একদম মন্দিরের সামনে হালকা জল, মানে যা বলে জলের সামনে, মানে জলের সঙ্গেই পদ্ম ফুল। গাইস, ঘরের দিকে যাওয়া যাক, ঘর থেকে ফোন করছে বারবার। জগন্নাথ মন্দির দেখা হয়ে গেল, কিন্তু একটাই দুর্ভাগ্য যে এখন মানে মন্দিরের মানে মেন যে ভেতরে যে দরজাটা সেটা এখনও খোলা নেই, মানে ভগবানের যে আমাদের প্রভুর। সেই জন্য এখন এই সন্ধ্যেবেলা মনে হয় খুলবে, হয়তো সন্ধ্যে আরতির সময়। আর এটা 3টে রথ দেখতে পাচ্ছেন, ওইটা হলো মানে আমাদের সামনে 27 তারিখ যে রথ আছে তার জন্য হয়তো করা হয়েছে রথটা। তো আমার দাদা ওই জন্যই বলছিল যে এখন দেখিস ভিড় আছে না ভিড় কম আছে, কারণ এমনি সময় তো ভিড় থাকে, ওই জন্য আর দুপুরবেলা এখন বিকালবেলাটা এখন ওই জন্য ভিড় কম আছে। সন্ধ্যেবেলা তো সেই পরিমাণে ভিড় হবে, ঢোকা যাবে না। আর একবার রাত্রিবেলা আসার ইচ্ছা আছে, কারণ এই যে এইসব মানে লাইটগুলো ভালো দেখা যাবে, মানে আরও ভালো মানে ফুটবে আর কি, ক্যামেরার মধ্যে বলুন চোখের মধ্যে আরও ভালো লাগবে আর কি। এখন সেরকম মানে লাইটে যত সুন্দর লাগছে সূর্য আলোতে, রাত্রিবেলা তো আরও সুন্দর লাগবে। এগুলো হয়তো এখানে যজ্ঞ হবে। খুব ভালো লাগছে, আকাশটা নীল আকাশ আছে, কিছু কিছু জায়গায় মেঘ,
দীঘা বর্ডার থেকে এসেছি, সেরকম ভিডিও কিছু বানানো হয়নি। এবারে এখান থেকে দাদা আনতে এসেছিলো, গাড়ি করে যাচ্ছি প্রায় 10-12 কিলোমিটার, এরকম রাস্তা ফাঁকা দেখতেই পাচ্ছ, পুরো একদম মাঠ, এগুলো সব চাষ হয়। সকালবেলা একটু আগে এলে দেখতে পেতে তোমরা সব। এই জায়গাগুলো সব সকালের দিকে ভালো লাগে গাইস। এখন অন্য কোনো দিন দেখাবো সব জায়গাগুলো, পুরো এখনো অন্ধকার আছে। এই বলে আজকে ব্লগটা শেষ করলাম। অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবেন অবশ্যই, যদি ভিডিওটা ভালো লেগে থাকে।